2025 সালে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন না যদি আপনার কাছে এই 6টি জিনিসের নলেজ না থাকে। নাইলে আপনিও 90% ইউটিউবারের মতো নিজের জীবনের 1-2 বছর নষ্ট করে ফেলবেন আর শেষে গিয়ে বলবেন ইউটিউব তো ভাগ্যের খেলা। আর এই 6টি পয়েন্টের মধ্যে শেষ পয়েন্টটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটি শুধু তোমাকে একজন ইউটিউবার নয়, একজন রিয়েল ইনফ্লুয়েন্সারও বানায়। তাই ভিডিওটা স্কিপ করার ভুল করবেন না। তো চলুন শুরু করি পয়েন্ট নাম্বার 1 থেকে। 2025 শুরু হতেই আপনি একটি রেজলিউশন তো বানিয়ে নিয়েছেন যে বছর আমার চ্যানেলে এতজন সাবস্ক্রাইবার গেইন করব বা একটা নতুন চ্যানেল ক্রিয়েট করে যে কোনো মূল্যে সেটাকে মনিটাইজ করব। কিন্তু 6 মাস চলে গেল আর আপনি কোনো প্রকার গ্রোথ দেখতে পারছেন না, এন্ড আপনি অলরেডি গিভ আপ করার মতো অবস্থায় আছেন। এর কারণ হলো আপনি এটাই জানেন না ইউটিউব অ্যালগরিদম ওয়ার্ক কিভাবে করে। আপনি অনেক চেষ্টা করছেন কিন্তু কোনো রেসপন্স পাচ্ছেন না। ইউটিউব একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেটা মূলত অ্যাড রেভিনিউর উপর নির্ভর করে, এবং প্রতিটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মতো ইউটিউবেরও একটা মাত্র লক্ষ্য মানুষ যেন তার প্ল্যাটফর্মে বেশি সময় ধরে থাকে। যত বেশি সময় মানুষ ইউটিউবে থাকবে ইউটিউব তত বেশি লাভ করবে, এবং এই জিনিসটা করতে ইউটিউব আপনাদের মতো ইউটিউবারের সাহায্য চায়। ইউটিউব চাই তুমি এমন ভিডিও তৈরি করো যেটা মানুষ দীর্ঘ সময় ধরে দেখে, কিন্তু 90% ইউটিউবার এই বিষয়টা বুঝে না। তাই ইউটিউব তাদের কন্টেন্ট কখনোই অডিয়েন্সকে সাজেস্ট করে না। চলো একটা উদাহরণ দিয়ে বুঝি। ধরো তুমি একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছো এবং তাতে একটি ভিডিও আপলোড করেছো, এবং ইউটিউব সেই ভিডিওর টাইটেল, ডিসক্রিপশন এবং কিওয়ার্ডস এর উপর ভিত্তি করে কিছু লোককে তোমার ভিডিও সাজেস্ট করবে। এরপর মানুষ তোমার থাম্বনেল দেখে সেই ভিডিওতে ক্লিক করবে এবং ভিডিও দেখবে। এতে ইউটিউব বুঝবে যে তোমার ভিডিও কোন ধরনের অডিয়েন্স বেশি পছন্দ করছে, এবং সেম আগ্রহী অডিয়েন্সকে ইউটিউব আরো ভিডিও সাজেস্ট করবে, এবং তারা কেমন রিয়াক্ট করছে ইউটিউব সেটাও দেখবে। ইউটিউব প্রধানত দুইটা বিষয়কে ট্র্যাক করে, ওয়াচ টাইম, এঙ্গেজমেন্ট। যদি ইউটিউব দেখে যে যাদেরকে ভিডিওটা সাজেস্ট করা হয়েছে তারা অনেকটা সময় ধরে বা পুরো ভিডিওটাই দেখছে, তাহলে ইউটিউব সেই ভিডিওটাকে আরো বেশি প্রমোট করবে এবং আরো বেশি মানুষকে দেখাবে। কারণ এই ভিডিওর জন্য মানুষ ইউটিউবে 5 থেকে 10 মিনিট সময় বেশি কাটাচ্ছে, এতে ইউটিউব অনেক টাকা আয় করতে পারছে। আর যদি দেখা যায় যে লোকজন ভিডিওটা বেশি সময় দেখছে না, অর্থাৎ অডিয়েন্স রিটেনশন কম, তাহলে ইউটিউব ভিডিওটা সাজেস্ট করা বন্ধ করে দিবে। কারণ ইউটিউব চায় না যে তার অডিয়েন্সের মুড খারাপ হোক এবং তারা অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে চলে যাক। ঠিক এই কারণেই যদি তোমার অডিয়েন্স তোমার ভিডিওতে এঙ্গেজ করে, মানে তারা কমেন্ট করে বা ভিডিওকে শেয়ার করে, তাহলে ইউটিউব তোমার ভিডিওকে প্রমোট করবে। কারণ যদি ভিডিওটা শেয়ার হয় তাহলে অন্য প্ল্যাটফর্মে থাকা লোকেরাও ইউটিউবে এসে সেই ভিডিওটা দেখে, যা ইউটিউবের মূল উদ্দেশ্য পূরণ করে লোকজনকে ইউটিউবে ধরে রাখে। আর যদি ভিডিওতে অনেক কমেন্ট আসতে থাকে তাহলে অনেকেই সেই কমেন্টের রিপ্লাই দেয়, তর্ক বিতর্ক হয়, আলোচনা হয়, যার মানে হচ্ছে হাই এঙ্গেজমেন্ট। তোমার এটা বোঝা দরকার যে ইউটিউব তোমার কাছ থেকে শুধু একটা ভিডিও চায় না, ইউটিউব চায় তোমার ভিডিও থেকে ওয়াচ টাইম আর এঙ্গেজমেন্ট। আর কিভাবে ওয়াচ টাইম, এঙ্গেজমেন্ট বাড়াতে হয় সেটা নিয়ে তোমার বেশি ফোকাস করা উচিত। আর একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় হলো অ্যালগরিদম সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। 2014 সালের দিকে যখন ইউটিউবে বেশি ক্রিয়েটর ছিল না, তখন তুমি কেমন ভিডিও বানাচ্ছ সেটা বড় ব্যাপার ছিল না। যদি তুমি অনেক বেশি ভিডিও আপলোড করতে পারতে তাহলে তোমার ভিডিও ভাইরাল হওয়া প্রায় নিশ্চিত ছিল, কারণ তখন ইউটিউবের উদ্দেশ্য ছিল মানুষকে রেডিও বা টেলিভিশন থেকে সরিয়ে ইউটিউবে নিয়ে আসা। তাই তখন ভিডিও যত বেশি, ভ্যারাইটি তত বেশি, আর লোকজনও তত বেশি আকৃষ্ট হতো। কিন্তু 2018 সালে যখন ইউটিউবে অনেক বেশি ক্রিয়েটর হয়ে গেল, তখন ইউটিউব আর নতুন অডিয়েন্সকে টানার চেষ্টা করছিল না, বরং তখন ইউটিউব চেয়েছিল যারা আগে থেকেই আছে তাদেরকে ধরে রাখতে। তাই তখন ইউটিউব লং ভিডিওগুলোকে প্রমোট করতে শুরু করে। যদি তখন কেউ 30 মিনিট বা 1 ঘন্টার ভিডিও বানাতো তাহলে তার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা 90% ছিল। এরপর 2020 সালে আবার পরিবর্তন আসে যখন টিকটক ও রিলস এর যুগ শুরু হয়। তখন মানুষ আর লং ভিডিও দেখতে চাইতো না, তারা শর্ট ফর্ম কন্টেন্টের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। তাই ইউটিউব শর্টস চালু করে। এমনকি এখনো ইউটিউব শর্টস অনেক বেশি প্রমোট করছে, কারণ শর্ট দেখতে দেখতে কখন যে 1-2 ঘন্টা কেটে যায় মানুষ টেরই পায় না। আর এটাই তো ইউটিউব চায়, মানুষ যেন তার প্ল্যাটফর্মে বেশি সময় কাটায়। তাহলে কি অ্যালগরিদমই একমাত্র ফ্যাক্টর যেটা আপনার ব্যর্থতার কারণ? একদম না। যদি আপনি এখনো সেই যুগে বাস করেন যে আপনি প্রতিদিন ভিডিও আপলোড করবেন এবং আপনার কোনো না কোনো ভিডিও তো ভাইরাল হয়ে যাবে, তাহলে আপনি খুব তাড়াতাড়ি আপনার পরিশ্রম এবং সময় নষ্ট করে ইউটিউবকে ছেড়ে দিবেন। কারণ কোয়ালিটি ওভার পাওয়ার কোয়ান্টিটি। ধরুন আপনি 2টি চ্যানেল ক্রিয়েট করেছেন, একটিতে আপনি বছরে 4টি কোয়ালিটি ভিডিও তৈরি করছেন আর অন্যটিতে আপনি প্রতিদিন অর্থাৎ বছরে 365টি ভিডিও আপলোড দিচ্ছেন, কিন্তু সবগুলোই ভ্যালু এভারেজ মানে। তাহলে যে চ্যানেলে আপনি বছরে 4টি কোয়ালিটিফুল ভিডিও আপলোড দিচ্ছেন সেটা হয়তো মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করে ফেলবে, কিন্তু যে চ্যানেলে 365টি এভারেজ ভিডিও আপলোড করছেন সেটা হয়তো 10,000 সাবস্ক্রাইবারও পূর্ণ করতে পারবে না। এর কারণ হচ্ছে সেই 4টি ভিডিওর কোয়ালিটি 365টি ভিডিওর কোয়ালিটি থেকে অনেক বেশি ভালো ছিল। আর এটাই সেই কারণ যেটার জন্য বাংলাদেশের অনেক বড় বড় ইউটিউবার খুব কম সংখ্যক ভিডিও দিয়ে এখন ভাইরাল হয়ে যাচ্ছে। আপনি যদি কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে 1 মাস সময় নেন তাও ঠিক আছে, কিন্তু কখনোই এভারেজ কিছু আপলোড করবেন না, কারণ এখন ইউটিউবে অপশনের অভাব নেই। যদি অডিয়েন্স আপনার ভিডিও পছন্দ না করে তারা অন্য কারো চ্যানেলে চলে যাবে, এবং ইউটিউব এই বিষয়টা লক্ষ্য করবে এবং তাদের চ্যানেলকে প্রমোট করে দিবে। কিন্তু কোয়ালিটি ভিডিও বানাবো কিভাবে? কোয়ালিটি ভিডিও বানানোর জন্য আপনার দামি মাইক্রোফোন বা অ্যাডভান্স এডিটিং সফটওয়্যারের প্রয়োজন নেই, বরং সঠিক গাইডলাইনের প্রয়োজন আছে। কিন্তু শুধু কোয়ালিটি কন্টেন্ট এবং অ্যালগরিদমকে বোঝার মাধ্যমে আপনার চ্যানেল কখনোই গ্রো করতে পারবেন না।
যদি আপনি না জানেন রিটার্নিং ভিউয়ার্স কিভাবে বাড়ানো যায়, নিউ ভিউয়ার্স কিভাবে পাওয়া যায়, ভিডিও র্যাঙ্ক কিভাবে করানো হয়, কিংবা সিটিএম, আরপিএম, সিপিএম এই জিনিসগুলো কি কি, তাহলে আপনি এক বিশাল জঙ্গলে ম্যাপ ছাড়াই প্রবেশ করবেন, যেখানে অর্ধেক পথ যেতে ইউটিউব নামের এক বাঘ এসে আপনাকে খেয়ে ফেলবে। এসইওতে র্যাঙ্ক করার জন্য তিনটি জিনিস অনেক গুরুত্বপূর্ণ: টাইটেল, কিওয়ার্ডস, ডিসক্রিপশন। এগুলোর পাশাপাশি আপনার এসইও ট্র্যাক করতে আপনার ভালো করে আপনার ইউটিউব অ্যানালাইসিসকে বুঝতে হবে, কারণ যদি আপনি আপনার ইউটিউব অ্যানালাইসিস না বুঝেন তাহলে আপনি নিজের অডিয়েন্সকে বুঝতে পারবেন না, আর যখন আপনি নিজের দর্শককেই বুঝতে পারবেন না তখন ইউটিউব অ্যালগরিদম আপনাকে কখনোই হেল্প করবে না। অ্যানালাইটিক্স কিভাবে স্টাডি করবেন, কিভাবে ইমপ্রুভ করবেন, কিভাবে অপটিমাইজ করবেন, এই নিয়ে আমি এখনো কোনো ভিডিও আপলোড করিনি। তো যদি আপনারা চান তাহলে কমেন্টে অবশ্যই লিখে দিবেন। এবার ভাবুন, আপনি সবকিছু শিখে ফেলেছেন আর নিজের চ্যানেলে সমস্ত ক্রাইটেরিয়া পূরণ করে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলেন, আর ইউটিউব সেই মনিটাইজেশনকে রিজেক্ট করে দিল। এমনটা হওয়ার সম্ভাবনা খুব বেশি যদি তোমরা না জানো থাকো ইউটিউব পলিসি আর গাইডলাইন কি কি। ইউটিউবের নতুন নীতিমালা অনুযায়ী এখন তুমি তোমার চ্যানেলকে 500 সাবস্ক্রাইবার এবং 3000 ঘন্টা ওয়াচ টাইম দিয়েও মনিটাইজ করতে পারবে, অথবা 3 মিলিয়ন শর্ট ভিউজ দিয়েও পারবে। আগে এই ক্রাইটেরিয়া ছিল 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, আর শর্টের জন্য ছিল 10 মিলিয়ন ভিউজ। কিন্তু এখানে ইউটিউব একটা গেম খেলেছে। যদি তুমি 500 সাবস্ক্রাইবারের সাথে মনিটাইজেশন পাও তাহলে তুমি অ্যাড রেভিনিউ পাবে না, বরং তুমি শুধু সুপার চ্যাট, মেম্বারশিপের মতো অপশন পাবে, যেখান থেকে ইনকাম খুব কম হয়। তুমি অ্যাড রেভিনিউ পাবে না, যেটা আয়ের মূল উৎস। তাহলে ইউটিউব এটা করলো কেন? আপনার প্রতি দয়া দেখাতে? একদম না, নিজের ক্রিয়েটরকে ধরে রাখার জন্য। টিকটক তাদের ক্রাইটেরিয়া নিচে নামিয়ে দিয়েছিল, তাই ইউটিউবকে তাই করতে হয়েছে, যাতে ইউটিউবের ক্রিয়েটররা টিকটকে চলে না যায়। আর যদি তুমি ভাবো শুধুমাত্র শর্ট বানিয়ে ভাইরাল হয়ে যাবে আর ইউটিউব থেকে ইনকাম করতে শুরু করবে, তাহলে একটা কথা মনে রাখো, শর্ট থেকে ইনকাম প্রায় নেই বললেই চলে, যদি না তোমার প্রত্যেকটা শর্ট ভিডিওতে মিলিয়ন ভিউজ আসে। একটা শর্ট ভিডিও ভাইরাল করা যতটা কঠিন, এর থেকে অনেক সহজ হলো একটা লং ফর্ম ভিডিও ভাইরাল করা। কিন্তু ইউটিউব তোমার মাথায় একেবারে উল্টো জিনিস বসিয়ে দিয়েছে, যার জন্য তুমি অনেক সময় এবং পরিশ্রম নষ্ট করতে যাচ্ছ। তুমি যদি শুধু ভাইরাল হতে চাও তাহলে শর্ট তোমার জন্য সঠিক অপশন, কিন্তু যদি তুমি চাও ইউটিউবকে একটা ক্যারিয়ার হিসাবে নিতে আর এখান থেকে নিয়মিত ইনকাম করতে চাও তাহলে শর্ট তোমার জন্য সঠিক অপশন নয়। ঠিক একইভাবে কপিরাইট আসলে কি, এটা থেকে কিভাবে বাঁচা যায় এবং কিভাবে সঠিকভাবে অন্যকে অ্যাট্রিবিউট দিতে হয়, এইসব বিষয়ে জ্ঞান থাকা খুব গুরুত্বপূর্ণ। নইলে এমন বহু ক্রিয়েটর আছেন যাদের মিলিয়ন সাবস্ক্রাইবার ছিল, কিন্তু ইউটিউবের পলিসি গাইডলাইন ভাঙার কারণে এক রাতেই তাদের চ্যানেল গায়েব হয়ে গেছে। কপিরাইট নিয়ে আমি অবশ্যই একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো, কারণ এটা একটা অনেক বড় এবং জটিল টপিক। তুমি বলতে পারো এই বিষয়গুলো বুঝতে তোমার একটা ল ডিগ্রি দরকার, কারণ ইউটিউবের কপিরাইট পলিসি মূলত ইউএস এর আইনের উপর ভিত্তি করে চলে। কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নেই, তোমার শুধু সামান্য জ্ঞান থাকলেই হবে যাতে তোমার ক্যারিয়ার সুরক্ষিত থাকে। এমন অনেক চ্যানেল আছে যারা এইসব নীতিমালা মানতো, তবুও আজ তারা নতুন ইউটিউবার থেকেও খারাপ অবস্থায় আছে। কিন্তু এমনটা হলো কেন? কারণ ইউটিউব হলো একটা রিয়েল টাইম বিজনেস, আর প্রতিটা ব্যবসার মতো এখানেও কম্পিটিশন আছে। আর যদি তুমি তোমার কম্পিটিটরকে চিনতে না পারো তাহলে তোমার কম্পিটিটরই তোমাকে ধ্বংস করে দিবে। আর ঠিক একই জিনিস হয়েছে বাংলাদেশের অনেক বড় বড় টেক ইউটিউবারের সাথে। এবং এই সমস্যা শুধু তখন আসবে না যখন তুমি গ্রো করে ফেলছো, বরং যখন তুমি গ্রো করার চেষ্টা করছো তখন তুমি বুঝবে যে তোমার থেকে ভালো চ্যানেল তোমার একদম পাশেই দাঁড়িয়ে আছে আর তারা তোমার সাথে কম্পিটিশন করছে। আর যদি তুমি তাদের পিছনে ফেলতে চাও তাহলে তোমাকে এমন কিছু করতে হবে যা অন্য কেউ করছে না, নাহলে তুমিও 90% ইউটিউবারের মতো এই প্রতিযোগিতায় হারিয়ে যাবে। এখন যদি তুমি ভাবো আমি এমন একটা নিশ সিলেক্ট করব যেটাতে কোনো কম্পিটিশন নেই, তাহলে তুমি একদম ভুল ভাবছো। কারণ ইউটিউবে এমন কোনো নিশ নেই যেটাতে কম্পিটিশন নেই। তুমি যাই কল্পনা করো না কেন, ইউটিউবে সার্চ করলে সেই রিলেটেড কোনো না কোনো ভিডিও চলে আসবে। তাহলে এই কম্পিটিশন থেকে বাঁচার উপায় কি? এর একটা উপায় আছে, তোমাকে ট্রেন্ডের সঙ্গে চলতে হবে, নিজেকে অ্যাডাপ্ট করতে হবে, আর সঙ্গে নিজের একটা ইউনিক আইডেন্টিটি ক্রিয়েট করতে হবে। আমাদের নিশেও অনেক বড় বড় ইউটিউবার আছে যারা 5-6 বছর ধরে কাজ করছে, কিন্তু গত 1 বছর ধরে একটা নতুন ট্রেন্ড এসেছে যার জন্য বড় বড় ক্রিয়েটরকেও চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে, আর সেটা হলো এডিটিং ট্রেন্ড। তুমি যদি প্রতিযোগিতা থেকে নিজেকে দূরে রাখতে পারো তাহলে তোমাকে এমন কিছু করতে হবে যা বড় বড় ক্রিয়েটররা বাধ্য হয়েও করতে পারে না, কিন্তু ছোট ক্রিয়েটররা সহজেই করতে পারে। 2025 সালে প্রতিটা ইউটিউবার জানে যে তাদের অডিয়েন্সের ভ্যালু কতটা বেশি, তাই তারা নিয়মিত কিউএনএ লাইভ স্ট্রিম করে। কিন্তু তুমি যদি এই বিষয়গুলোকে ইগনোর করো তাহলে তোমার ইউটিউবার হওয়ার স্বপ্নই থেকে যাবে। আজকের অডিয়েন্স সেলিব্রিটি চায় না, তারা চায় একজন মেন্টর বা বন্ধু যার থেকে তারা ইনফ্লুয়েন্স হতে পারে আর যাকে সাথে নিয়ে তারা অগ্রসর হতে পারে। এই পার্থক্যটা তুমি তখনই তৈরি করতে পারবে যখন তুমি সরাসরি এঙ্গেজ করবে, হোক সেটা ডিএম, কমেন্ট, কিউএনএ বা লাইভ স্ট্রিমের মাধ্যমে। তো যদি তুমি ইউটিউবকে একটা সিরিয়াস ক্যারিয়ার হিসেবে দেখতে চাও তাহলে এই বিষয়গুলো তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।